আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সহ একদম নির্ভুলভাবে উপস্থাপন করব এবং এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছ। তো যাই হোক, এখন আমরা চলে আসব একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, প্রদত্ত যেটি অপ্রভ বস্তু সেটি হলো সূর্য, জ্বলন্ত বাল্ব নাকি চাঁদ? সঠিক উত্তরটি হবে চাঁদ। আর সপ্রভ বস্তু হচ্ছে সূর্য এবং জ্বলন্ত বাল্ব, এটা তোমরা মনে রেখো। পরের প্রশ্ন, তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো, সঠিক উত্তরটি হবে তামা। পরের প্রশ্ন, ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট তৈরি হয়, সঠিক উত্তরটি হবে টাংস্টেন ধাতু দিয়ে। পরের প্রশ্ন, যেটি পরিবেশ বান্ধব শক্তি নয় সেটি হলো, সঠিক উত্তরটি হবে জীবাশ্ম থেকে তেল পাওয়া শক্তি। ঠিক আছে। পরের প্রশ্ন, সূচি ছিদ্র ক্যামেরায় বস্তুর, সঠিক উত্তরটি হবে প্রতিকৃতি গঠিত হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়, সঠিক উত্তরটি হবে বকখালিতে। পরের প্রশ্ন, ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয়, সঠিক উত্তরটি হবে তড়িৎ চুম্বক। এবারে চলে আসছি আমরা 2 দাগের প্রশ্নে। প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র কাকে বলে? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, কোনো চুম্বকের চারপাশে যে স্থান জুড়ে ওই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। পরের প্রশ্ন, এলইডি এবং এলপিজি এর সম্পূর্ণ নাম কি? উত্তরে তোমরা লেখো, এলইডির সম্পূর্ণ নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, আর এলপিজির সম্পূর্ণ নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরের প্রশ্ন, বর্তনী বা সার্কিট কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, যে অবিচ্ছিন্ন পথ বরাবর তড়িৎ চলাচল করে বা তড়িৎ প্রবাহ হয় তাকে তড়িৎ বর্তনী বা সংক্ষেপে বর্তনী বা সার্কিট বলে। পরের প্রশ্ন, সৌরশক্তির 2টি ব্যবহার লেখো। উত্তরে তোমরা লিখবে, সৌরশক্তির ব্যবহার 1, সোলার ক্যালকুলেটরে সৌরশক্তির ব্যবহার করা হয়। 2, সোলার স্ট্রিট লাইট জ্বালাতে সৌরশক্তির ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর হবে মিথেন। এবারে চলে আসবো আমরা শূন্যস্থান পূরণে। যে কোনো 4টি করতে হবে। প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, ড্যাশ মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আছে? এখানে শূন্যস্থান হবে ইলেকট্রিক ইল মাছের দেহে। ঠিক আছে। পরের প্রশ্ন, আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন বিজ্ঞানী ড্যাশ? এখানে শূন্যস্থান হবে নিউটন। পরের প্রশ্ন দেখো, রংধনু সৃষ্টির জন্য আলোর ড্যাশ ঘটনা দায়ী? এখানে শূন্যস্থান হবে বিচ্ছুরণ ঘটনা দায়ী। পরের প্রশ্ন, ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয় ড্যাশ তার দিয়ে? এখানে শূন্যস্থান হবে নাইক্রোম তার দিয়ে। পরের প্রশ্ন, টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ, এই সেলকে বলে ড্যাশ? এখানে শূন্যস্থান হবে প্রাইমারি সেল। ঠিক আছে। এবারে চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তরও তোমরা লিখবে, বাম দিকে লিখবে নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরাল হয়। বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরাল হয় না। তারপরে লিখবে প্রতিবিম্ব গঠিত হয় নিয়মিত প্রতিফলনে। তারপরে লিখবে বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না। এবারে চলে যাব আমরা পরের প্রশ্নে। আলোর প্রতিসরণ বলতে কি বোঝো? তো উত্তরে তোমরা লিখবে, আলোকরশ্মি একটি স্বচ্ছ মাধ্যম থেকে অপর কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে 2 মাধ্যমের বিভবতল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। পরের প্রশ্ন, বর্ণালী কাকে বলে? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, ফিউজ তার কি এবং এর ব্যবহার লেখো। এটিও বেশ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, নির্জল কোষ কি? এই প্রশ্নগুলো তোমরা নিজে থেকে একটু করে নিও। এবারে চলে যাব আমরা 4 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়, এর 2টি ব্যবহার লেখো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো উত্তরে তোমরা লেখো, তড়িৎ প্রবাহ দ্বারা
দ্বারা কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎ চুম্বক বলে। তারপরে লিখবে নিম্নলিখিত উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়, যেমন 1 প্রতি একক দৈর্ঘ্যে তারের পাক সংখ্যা বৃদ্ধি করে, 2 তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করে। তারপরে লিখবে তড়িৎ চুম্বকের ব্যবহার, 1 ইলেকট্রিক মোটর ও ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, 2 ডাক্তাররা চোখের ভিতরে ঢুকে যাওয়া লৌহচূর্ণ বের করার জন্য শক্তিশালী তড়িৎ চুম্বক ব্যবহার করেন। এবারে চলে যাব আমরা পরের প্রশ্নে। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? তাপ শক্তির 3টি ব্যবহার লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, যেসব শক্তি উৎসের ব্যবহারে পরিবেশের অপেক্ষাকৃত কম ক্ষতি হয় তাদের পরিবেশ বান্ধব শক্তি বলে। তারপরে লিখবে তাপ শক্তির ব্যবহার, 1 তাপবিদ্যুৎ উৎপাদন করতে, 2 স্টিম ইঞ্জিন চালাতে, 3 ইট পোড়াতে তাপ শক্তির ব্যবহার করা হয়। চলে যাব আমরা পরের প্রশ্নে। আলোর প্রতিফলনের সূত্র 2টি চিত্রসহ লেখো। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার সপক্ষে ব্যাখ্যা করো। এবারে চলে যাব আমরা গ্রুপ বিতে অর্থাৎ লাইফ সায়েন্স থেকে। প্রথম প্রশ্ন, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব, পর্বমধ্য নাকি বিটপ? সঠিক উত্তরটি হবে পর্ব। পরের প্রশ্ন, মটর গাছের মূলে বসবাসকারী অণুজীবটি হলো, সঠিক উত্তরটি হবে রাইজোবিয়াম। পরের প্রশ্ন, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো, সঠিক উত্তরটি হবে ডিম্বাশয়। পরের প্রশ্ন, একটি যৌগিক ফল হলো, সঠিক উত্তরটি হবে এঁচড়। চলে যাব আমরা 2 দাগের প্রশ্নে। প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো। উত্তর হবে ঘৃতকুমারী। পরের প্রশ্ন, মূলত্র অঞ্চল কাকে বলে? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, প্রধান মূল ও তার শাখা প্রশাখার আগায় যে টুপির মতো অংশ থাকে তাকে মূলত্র বলে। মূলত্র যে অঞ্চলে থাকে তাকে মূলত্র অঞ্চল বলে। পরের প্রশ্ন, ওআরএস এর পুরো নাম কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। 4 নম্বর প্রশ্ন, ফেরোমন কি? এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। উত্তর, প্রাণীর দেহ নিঃসৃত যে রাসায়নিক উদ্বায়ী পদার্থ বাতাসে মিশে যায় এবং নিজ প্রজাতির প্রাণীদের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করে তাকে ফেরোমন বলে। পরের প্রশ্ন, মূলের ডগার টুপির মতো অংশটিকে কি বলে? উত্তর, মূলত্র বলে। পরের প্রশ্ন দেখো, আমের কোন অংশ আমরা খেয়ে থাকি? উত্তর, মধ্যত্বক। এবারে চলে যাব আমরা 3 দাগের প্রশ্নে। প্রশ্নের মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো উত্তর তোমরা লিখবে, সমুদ্রের মাছ যে উপায়ে নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে তা হলো, 1 সমুদ্রের মাছ ঘনমূত্র ত্যাগ করে ফলে দেহ থেকে খুব কম জল বেরিয়ে যায়, 2 ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে। এবারে চলে যাব আমরা পরের প্রশ্নে। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো উত্তরে তোমরা লিখবে, স্বপরাগযোগে লিখবে কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলে অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন সেই ঘটনাকে স্বপরাগযোগ বলে। ইতর পরাগযোগে লিখবে কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন সেই ঘটনাকে ইতর পরাগযোগ বলে। তারপরে লিখবে বাহক ছাড়াও ঘটতে পারে। তারপর ইতর পরাগযোগে লিখবে বাহকের প্রয়োজন। 3 নাম্বার পয়েন্ট করবে, স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয় না। ইতর পরাগযোগে লিখবে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয়। চলে যাচ্ছে পরের প্রশ্নে। কাণ্ড ও পাতার 2টি করে কাজ লেখো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন লক্ষ্য করো, মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গম বলতে কি বোঝো? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে 2টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, একটি আদর্শ ফুলের বা দিতে পারে একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে একটি আদর্শ ফুলের চিত্রটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনোযোগ সহকারে দেখে রাখবে। অথবা একটি আদর্শ পাতার যেমন জবা পাতা চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। এই প্রশ্নটি মোটামুটি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর
পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান। এই সাজেশানটি তোমরা তাড়াতাড়ি রেডি করো। আই হোপ তোমরা এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছো। তো সেই সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।